ভোরের আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে পড়লাম আজকে নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। শীতের সকালে ঘুম থেকে উঠতেই একটু কষ্ট হচ্ছিল, তবুও উঠে পড়লাম, যেহেতু আজকে আমাকে যেতে হবে এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকের নতুন গন্তব্যের উদ্দেশ্যটা হচ্ছে একটু অন্যরকম, যেহেতু বাগদেবীর আরাধনা স্বয়ং মা সরস্বতী দেবী, আর কিছুদিন পরেই কিন্তু তার পুজো অর্চনা শুরু হয়ে যাবে 26শে জানুয়ারি। আর তার আগেই আমরা সরস্বতী পুজো মানেই আমরা সবাই জানি কালনা অম্বিকা কালনা, সেইটা হচ্ছে সবথেকে বেস্ট, যেখানে হচ্ছে সরস্বতী পুজোর জন্য বিখ্যাত। আর আজকে আমি চলে যাব সেই সরস্বতী পুজোর প্যান্ডেলগুলি তোমাদেরকে দেখানোর জন্য সেই অম্বিকা কালনায়। চলো আজকের কিন্তু আমি তোমাদেরকে পুরো অম্বিকা কালনার যে প্যান্ডেলগুলি আছে সেই প্যান্ডেলগুলি তোমাদেরকে দেখাবো। এবং তোমরা কিন্তু আমার এই ব্লগ চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেওয়া। আমি প্রত্যেকটা পর্ব অনুযায়ী তোমাদেরকে একটা একটা করে প্যান্ডেল প্রত্যেকটা পর্বই দেখাবো, তাই যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, আর আমার সেরকম আর্থিক পরিস্থিতিও ভালো না, তাই একটা নর্মাল আমার যে ফোন আছে সেই ফোনেই তোমাদেরকে আমি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরি। আর আমার ফোনের যে ভিডিও সাউন্ডটা সেটা একটু প্রবলেম হয়, যেহেতু মাইক নেই, মাইকের প্রবলেম হয় ফোনে, সেটা ব্যবস্থা করতে পারিনি। তাই তোমরা যদি একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে কিন্তু আমি আগামী দিনে আরও ভালো করে ক্যামেরা তোমাদেরকে তুলে ধরবো সেই ভিডিওগুলি। শুধুমাত্র তোমাদের একটু আশীর্বাদ, তোমাদের একটু ভালোবাসা আর তোমাদের একটু সাপোর্টের দরকার। তাই আমি এখন বেরিয়ে পড়েছি সকালবেলা, একটু এখান থেকে যাব বালি থেকে ট্রেন ধরবো কাটোয়া লোকাল, ওখান থেকে আমি চলে যাব কালনা। আর ওখানে গিয়ে তোমাদের সাথে পুরো কথা হবে, ঠিক আছে? চলো ওখানে দেখা হচ্ছে কালনাতে। ফাইনালি চলে আসলাম কালনাতে। আর আসতে আমার টাইম লেগে গেল 1.5 ঘন্টা। এখান থেকে এখন যাব মেন রোডের দিকে, নেমেই ডান দিকে দেখবে মেন রোড আছে, মেন রোডের দিকে যাব, গিয়ে ওখান থেকে টোটো ধরবো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দীপঙ্কর, আর তোমাদেরকে দীপগ্নি ব্লগসে অনেক স্বাগতম জানাই। চলো আজকে ব্লগটা সরস্বতী পুজো, কালনা সরস্বতী পুজোর যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বের ভিডিওটা শুরু করা যাক। চলো লেটস গো। 2023 সালের কালনা সরস্বতী পুজোর যে প্রস্তুতির যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বেই আমরা চলে এসেছি সূর্য সমিতির বৃন্দাবনে চন্দ্রদয়া মন্দির যে তৈরি হচ্ছে, সেই ভিডিও তোমাদেরকে দেখার জন্য চলে এসেছি সেখানে। আর তোমাদেরকে পুরো সেই ভিডিও দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ক্লাবের পক্ষ থেকে, সূর্য সঙ্গী ক্লাবের পক্ষে যে ঠাকুর, আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মা সরস্বতী দেবীর মূর্তি, মা সরস্বতী ঠাকুর। এখানে ক্লাবের পক্ষ থেকে এখানেই গত বছর এই সরস্বতী দেবীকে রাজস্থান থেকে মার্বেলের মূর্তি করে আনা হয়েছে, যেহেতু এখানে তাই আগেতেই এই মূর্তিটাকেই এনারা পুজো করেন প্রত্যেক বছর এই মূর্তিকেই। এখানে কত সুন্দর লাগছে, মার্বেলে কি সুন্দর লাগছে ঠাকুরটা। সব সোলার কাজ শুরু হচ্ছে।
এইখানে দেখতেই পাচ্ছ যে প্যান্ডেল যারা তৈরি করছে তাদের মধ্যে একজন রয়েছেন, তা ওনার সাথে আমরা এখন কথা বলে নেবো এই প্যান্ডেলের সম্পর্কে, যে কবেতে শুরু করা হয়েছে সেই সম্পর্কে এখন জেনে নেবো। আচ্ছা, বলছি যে এখানে যে প্যান্ডেল আপনারা শুরু করেছেন, এই প্যান্ডেলটা কবেতে শুরু করেছেন এখানে? অনেক দিন হয়ে গেল, আমি এসেছি আজ 10-12 দিন। 10-12 দিন ধরে এসছেন, তাই তো? আর কদিনের মধ্যে? আর তো বেশি, মাসখানিক ধরে করছে। 1 মাস ধরে কাজ করছে, তাই তো? আর বেশি দিন তো বাকি নেই, 8-9 দিন মতো বাকি আছে, কাপড় লাগতে হয়ে যাবে, তাই তো? এখন ফিনিশিং সব কাপড় লাগছে এগুলো এখন। তোমরা এখানে দেখতেই পারলে, ওনার সাথে কথা বলে নিলাম, 8-10 দিনের মধ্যে হয়ে যাবে এখানে প্যান্ডেল। আর বাকি সব এই যে কাপড়ের কাজ শুরু হয়ে গেছে। তোমরা যারা এই সূর্য সমিতি ক্লাবের প্যান্ডেল দেখতে যদি আসতে চাও, তাহলে তোমরা অবশ্যই কানলা স্টেশন নামবে। কানলা স্টেশন থেকে নেবে টোটো করেই, যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমরা সূর্য সমিতি ক্লাবের প্যান্ডেল দেখতে যাবো। আর তোমরা কিন্তু ওখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারবে, ভাড়া বেশি পড়বে না, খুব কম 20 থেকে 30 টাকার মধ্যে তোমরা এখানে চলে আসতে পারবে। এছাড়া আমি যে টোটো করে এসেছি আজকে সারাদিন এই টোটো করে ঘুরবো, সেই টোটো দাদার নাম্বার তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। এই যে আমাদের টোটো দাদা আছে, তোমরা যদি ওনার সাথে আছো কিছু কম ডিসকাউন্টের মধ্যে কিন্তু উনি তোমাদেরকে নিয়ে চলে আসবে। তোমরা কিন্তু ওনার নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, এছাড়া স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমার নাম্বারটা দিয়ে দিয়েছি, তোমরা ওই নম্বরে ফোন করে চলে আসতে পারো। দুর্গাপুজো মানেই আমরা জানি কলকাতা, আর কালী পুজো মানেই আমরা জানি বারাসাত। সেরকম সরস্বতী পুজোর কথা মাথায় আসলেই আমরা কিন্তু জানবো কানলা। কানলা মানেই হচ্ছে সরস্বতী পুজোর জন্য বিখ্যাত। আর এই বছর আমার হচ্ছে প্রথমবার এই কানলায় আসা। আর কানলায় এসে আমি প্রথম পর্বের যে প্যান্ডেলের প্রস্তুতি পর্ব, যে প্রথম পর্বটা তোমাদের দেখাবো, সেই প্রথম পর্বেই আমরা কিন্তু চলে এসেছি বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির, যেটি সূর্য সমিতির পক্ষ থেকে এই প্যান্ডেলটা করা হচ্ছে। প্যান্ডেলের প্রস্তুতি পুরোপুরি হয়ে এসছে, আর কয়েকদিনের মধ্যেই পুরো প্যান্ডেল তৈরি হয়ে যাবে। তোমরা অবশ্যই কিন্তু এখানে আসো সরস্বতী পুজো দেখতে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।